পিতা মাতা জান্নাতের মধ্যবর্তী দ্বার, হয় তা ধ্বংস করো অথবা রক্ষা করো। আল হাদিস ইবনে মাজা। ফোনা এলাকায় একজন কালো কদাকার কুৎসিত লোক ছিল। সে রাত দিন নেশায় মজে পাগলামিতে জুড়ে থাকত, সকল পাপের কাজও করত। অতঃপর আমাদের এক সাথীর সঙ্গে সাক্ষাৎ হয়। সাথী সব বোঝায়। মদখোর বলল, আমার যা পাপ ক্ষমা হবে না, আমি যাব না। সাথী বলল, সকল পাপ ক্ষমা হবে, তওবা করতে হবে। সে তওবা করে ভালো নামাজি ও রোজাদার হয়। তারপর রমজান মাসে রোজা অবস্থায় তার মৃত্যু হয়। সেদিন ছিল শুক্রবার। সাথী গিয়ে দেখে লোকটির মুখে নূর চমকাচ্ছে। সব সাথীরা তার জানাজায় অংশও নিয়েছিল। কি বন্ধুরা, ওই সাথীর জন্য দোয়া তো করা যায়। দিনের পথে চলতে গিয়ে বলতে গিয়ে যদি একজন লোক হেদায়েত হয়, সেটা তার তো নাজায়েত হবে। তবে যার কথার দ্বারা, তার বলার দ্বারা তার হেদায়েত হয়েছে, তারও নাজাতের কারণ। হেদায়েত কিন্তু আল্লাহর হাতে। যদি মক্কায় গেলে আল্লাহ পাইতো, নবী পাইতো মদিনায়, তবে দেশে ফিরে আইতো না। আর হজ করিতে যারা যায় ভাই, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে। ধনী যায় ভাই ধনের টানে আনিতে সোনা দানা, শুধু মসজিদে ঘরে আল্লাহ থাকে না।